This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত হয়েছেন 28 জন নিরীহ পর্যটক। বেঘোরে প্রাণ গিয়েছে ভূস্বর্গে ঘুরতে যাওয়া পর্যটকদের। বিভীষিকার মধ্যে রয়েছে সেখানে আটকে থাকা বাকি পর্যটকরা। এরকমই একজন পর্যটক তথা জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপার চ্যাম্পিয়ন সৌরভ সরকার সস্ত্রীক ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। গত মঙ্গলবার যখন টেররিস্ট অ্যাটাক হয় সেই সময় তাদের থাকার কথা ছিল পেহেলগাঁওয়ের ওই জায়গাতেই। তবে ভাগ্যের জোরে আজ তারা জীবিত। বাড়িতে একা বৃদ্ধা মা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আর অপেক্ষায় রয়েছেন কখন ঘরে ছেলে ফিরবে ঘরে। 2007 সালে সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছিলেন হুগলির কোন্নগরের সৌরভ সরকার। বছর 5 আগে তিনি বিবাহ সম্পন্ন করেছেন। বিয়ের পর এই প্রথম বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। প্ল্যান করেছিলেন এটাই তাদের হানিমুন। তবে মধুচন্দ্রিমাতে ভালোবাসার বদলে আতঙ্ক গ্রাস করবে তা গত মঙ্গলবার ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত তারা আজ করতে পারেনি। এখন তারা সেইখানেরই একটি হোটেলের মধ্যে গৃহবন্দী হয়ে রয়েছেন মোট 40 জন। গতকাল সকালে মিনি সুইজারল্যান্ড দেখতে যাওয়ার কথা ছিল তাদের, তবে ট্যুর গ্রুপের বাকি পর্যটকরা দেরি করায় তাদের বেরোতে দেরি হয়ে যায়। তাতেই সাপে বর হয় গোটা পরিবারের। কারণ যখন তারা হোটেল ছেড়ে বেরোচ্ছেন সেই সময় সেনাবাহিনীর তরফ থেকে খবর দেওয়া হয় পেহেলগাঁওয়ের ওই জায়গায় টেররিস্ট অ্যাটাক হয়েছে। ওই জায়গায় যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হয়তো সেই সময় বাকি সকলে যদি সঠিক সময় বেরিয়ে পড়তেন তাহলে যে সময় ঘটনা ঘটেছে সেই সময়তে তিনি মিনি সুইজারল্যান্ডে উপস্থিত থাকতেও তারাও। তবে এখন ভগবানের কাছে তারা প্রার্থনা করছেন যে কোন রকমভাবে তাদের প্রাণ যাতে বাঁচিয়ে বাড়ি ফিরতে পারেন। এ বিষয়ে সৌরভ সরকারের মা সুপর্ণা সরকার তিনি জানান তার ছেলে বউ এই বছর প্রথম ঘুরতে গিয়েছিল কাশ্মীরে। মঙ্গলবার যখন ঘটনাটা ঘটে তারপরে তার ছেলে তাকে ফোন করে জানায় যে তারা সুরক্ষিত রয়েছে। তবে আতঙ্ক তাদের গ্রাস করেছে। চারিদিকে কারফিউ জারি করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তারা হোটেলের মধ্যে গৃহবন্দী। এখন বাড়িতে বসে তিনি প্রার্থনা করছেন যাতে তার ছেলে বউ সঠিকভাবে বাড়ি ফিরে আসতে পারে। এ বিষয়ে সঙ্গীত শিল্পী সৌরভ সরকার তিনি জানান তারা একেবারেই হতভম্ব হয়ে পড়েন যখন তারা এই ঘটনার খবর পান। কারণ ওই দিনেই ওই জায়গাতেই তাদের উপস্থিতি থাকার কথা ছিল। তবে তারা যে ট্যুরের সঙ্গে ছিলেন তাদের বাকি টুরিস্টরা রেডি হতে দেরি করার জন্যই তাদের বেরোতে দেরি হয়েছিল। আর তাতেই সাপে বর হয়েছে। কারণ সবাই যদি সঠিক সময় বেরিয়ে পড়তো তাহলে আজ হয়তো আততায়ীদের বন্দুকের গুলির বারুদে লেখা থাকতো তাদের নাম। এই ঘটনার পর তারা সকলে প্রচণ্ড আতঙ্কিত। ওইখান থেকে যে কোনো রকমভাবে ট্রেন ধরে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এখন গৃহবন্দী অবস্থায় তারা একটাই কথা ভাবছেন কিভাবে প্রাণ হাতে নিয়ে এবার বাড়ি ফিরে যায়। কারণ সৌরভ বলছেন একবার যখন হামলা হয়েছে টেররিস্টরা এখনও ঘুরে বেড়াচ্ছে স্থানীয়দের ছদ্মবেশে, তাই কারুর উপরে বিশ্বাস করা যাচ্ছে না। তারা ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আচ্ছা, খাওয়া দাওয়া করেছিস? খাওয়া দাওয়া ঠিক আছে তো? ব্রেকফাস্ট করে নিয়েছি, আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, একটু একটু সাবধানে থাকবি, বুঝেছিস? হ্যাঁ, হুটহাট করে বেরোবি না একদম। আর আর ওদের পরামর্শ নিয়ে সবসময় ওদের হেল্প নিয়ে চলবে, ঠিক আছে? আর্মিদের সঙ্গে হেল্প নিয়ে সবসময় চলবে, একা একা বেরোস না যেন। সুস্থ মতো বাড়ি ফিরায় এটাই আমি কামনা করি। হ্যাঁ, সুস্থ মতো বাড়ি ফিরায় এটাই আমার ভগবানের প্রার্থনা। ওরাও যেন তোদেরকে সবাইকে বাড়িতে সুস্থ মতো ফিরিয়ে দিতে পারে, ব্যাস। হ্যাঁ, আজকে গাড়িতে উঠতে পারলে নিশ্চিন্ত। খুবই চিন্তিত আমি, যতদিন পর্যন্ত বাড়িতে না আসে ততদিন পর্যন্ত আমার খুবই মন খারাপ, খুব উৎকণ্ঠা আছে আমি। কবে গেছে? গেছে আপনার 15 তারিখে কে গেছে? গেছে ওয়াইফ আর দুজনেই গেছে। কোথায় কোথায় যাওয়ার কথা ছিল কাশ্মীরে? কাশ্মীর সমস্ত কাশ্মীরটাই ঘোরার কথা ছিল, গুলমার্গ সোলমার্গ পেহেলগাঁও সব জায়গায় ঘোরার কথা ছিল। এখন জানি না কতটা ঘুরতে পারবে। পেহেলগাঁওতে তো মনে হয় গিয়েছিল ঘোরায়, তাও পুরোটা দেখতে পারেনি আর কি, না দেখার মতোই আর কি দেখে চলে এসছে।
ওই সব ঘটনা শুনি। কবে গেছিল পেহেলগাঁওতে? পেহেলগাঁওতে গেছিল 20 তারিখে। যেদিনকে ঘটনাটি ঘটে সেদিনকেও তো তার সেখানেই ঘুরতে যাওয়ার কথা। সেখানেই ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ঘটনা শুনে একটু আওয়াজ পেয়েছে যে এখানে গোলাগুলি হচ্ছে, ওই জন্য ও আর সেদিকে যায়নি, ঘর বন্দি হয়ে গেছে পুরো। ইন্ডিয়ান আর্মিরা ওখানে ছিল, হ্যাঁ। কি কোনো সহায়তা করেছে বা এরকম? ওদেরকে এখন সব ওই ইন্ডিয়ান আর্মিরা গাইডে রেখেছে, দেখাশোনা করছে ওরাই, আর ঘর থেকে এখন আর বেরোতে দিচ্ছে না। হয়তো বলছে যে তো আপনারা যেদিন ট্রেন ধরবেন আমরাই আপনাদেরকে পৌঁছে দেবো, এরকম বলেছে। এরকম একটা ঘটনা ঘুরতে গিয়ে একেবারে আটকে গেলেন সবাই, হ্যাঁ। মর্মান্তিক পরিস্থিতি, কি বলবেন আপনি? এইটা ঘটনাটা মোটেও উচিত হয়নি, একদমই উচিত হয়নি। একটা কুসর্গ জায়গা, সবাই যায় টুরিস্টটা দেখতে, তারা একটু আনন্দ করতে যায়, তারপর দিয়ে যদি এই ঘটনাটি ঘটে, এর মতো মর্মান্তিক ঘটনা কি আর হতে পারে? কে গেছে? ও একটা টুরিস্টের সঙ্গেই গেছে, টুরিস্ট কোম্পানির সঙ্গে, সেটা আমি বলতে পারবো না, ওর অফিসের জানাশোনা কোনো একজনের সঙ্গে গেছে। এখন কি পরিস্থিতিতে আছে সেখানে? এখন ওরা বলছে কাল সকালেই আমরা ট্রেন ধরবো, কাল সকালেই ট্রেন ধরবো, আর কোনো কিছু দেখা টাকা হবে না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, যতক্ষণ বাড়ি না পর্যন্ত, ট্রেন না ধরা পর্যন্ত, ট্রেন ধরতে পারলে বেশ নিশ্চিন্ত। কথা হয়েছে ছেলের সঙ্গে? হ্যাঁ, ছেলের সঙ্গে কথা হয়েছে, বলছে তুমি চিন্তা করো না, আমরা দেখছি, সাবধানেই আছি, বাড়ি আমি পৌঁছে যাবো ঠিকই। ওনারা অনেক আমাদের হেল্প করছে আর্মিরা। কি পরিস্থিতি বলতে ছিল ওখানে? বলছে পরিস্থিতি খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ, আর জারি করে দিয়েছে, এই কারফিউ জারি করে দিয়েছে। শেষ কখন কথা হয়েছে? শেষ এই আজকে 10টার সময় কথা হয়েছে। কি বলছো, তারা উৎকণ্ঠায় রয়েছে? একদম খুব আতঙ্কে আছে, বলে যতক্ষণ আমি বাড়ি না পৌঁছাবো ততক্ষণ আমার স্বস্তি হচ্ছে না আর কি। আপনি কতটা আতঙ্কে রয়েছেন? খুবই খুবই খুবই, আমি একা মানুষ হয়ে গেছি, ছেলে আর ছেলের ওই দুজনই আমার সম্বল, এবার ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ আমার মনটাকে আর ঠিক রাখতে পারি? চিন্তা করো না, আমরা ঠিকই চলে যাব, তুমি বেশি করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। এটাই কি তাদের প্রথম কাশ্মীর ভ্রমণ? হ্যাঁ, সত্যি কথা, ওরা প্রথমবার গিয়ে যে এত আতঙ্কের মধ্যে পড়বে আমি ভাবতে পারছি না, এতটাই মানে ওরা বিপদের মধ্যে পড়বে। সারেগামাপাতে কিভাবে আপনার ছেলে গিয়েছিল সেই বিষয়টা যদি একটু বলে দেন। সারেগামাপায় তো ওই প্রথমে ও কম্পিটিশন করতো, তারপরে ওর এক স্যার ছিলেন, স্যার বললো যে তুই যেতে পারিস, কিন্তু তুই কি পারবি তো? মানে কবে চ্যাম্পিয়ন হয়েছিল? ও হয়েছিল আপনার 2007-এ হয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। এর আগে কি কোনোদিন কর্মসূত্রে বা গানের সূত্রে কোনো কাশ্মীর গেছিল? না, কাশ্মীর যায়নি, ও অন্য সব জায়গায় দার্জিলিং ফার্জিলিং এসব ঘুরেছে, কাশ্মীর যেতে পারেনি। মানে ভূস্বর্গ দেখতে গিয়ে যে ভূস্বর্গ এতটা ভয়ঙ্কর হয়ে যাবে আশা করতে পারি না। আমার প্রচন্ড খারাপ লাগছে, এই প্রথমবার গেল, 5 বছরে এখনো একবারও যায়নি। বিয়ের পরই প্রথম? হ্যাঁ, এরপরে এই প্রথমবারই হানিমুন, বলতে পারলেন হানিমুন। যেদিনকে পেহেলগাঁও যাওয়ার কথা ছিল সেদিনকে কোনো রকমে তারা জাননি বলে প্রাণে আজকে তারা বেঁচে রয়েছে। কিভাবে ঘটনাটা ঘটলো, মানে কেন গেলেন না সে বিষয়ে কিছু বলেছে? বলছে যে আমরা যাব, তখনই প্রস্তুত হচ্ছি, তখনই আমাদের কাছে আওয়াজ এলো যে না ওখানে যাওয়া যাবে না, ওখানে গলিগোলা হচ্ছে, একদম ঘর দিয়ে বেরোনো বন্ধ, ব্যাস ওদের যাওয়াটা বন্ধ হয়ে গেল। আগের দিন একটু বোধহয় ঘুরে এসেছিল, তারপরে কি মিনি লন্ডন না মিনি আমেরিকা একটা, হ্যাঁ সুইজারল্যান্ড, ওইটা দেখতে যাওয়ার কথা ছিল, সে আর হয়নি। যেদিনকে একা করছে সেদিনকে দেখতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেদিনকে দেখতে যাওয়ার কথা ছিল। কতটা দূরে ছিল সেই জায়গা থেকে পেহেলগাঁও থেকে? পেহেলগাঁও থেকে কাছেই ছিল, খুব বেশি দূরে না, মানে হোমস্টে থেকে একদম কাছেই ছিল। হ্যাঁ, তারপর কি সেখান থেকে বেরিয়ে আসে? হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় চলে আসছে। কি নাম আপনার? আমার নাম সুপর্ণা সরকার। কি চাইবেন আপনি, মানে সরকারের কাছ থেকে আপনার কি আবেদন রয়েছে? আমি সরকারকে বলতে চাই সকলকে সেফটি করে, সকলকে যেন শান্তিভাবে
বাড়ি ফিরতে পারে সেইটাই যেন হেল্প করে একটু।